গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ১.৫ ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বুধবার ২০ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পলাশবাড়ী উপজেলা শহরের চারমাথা মোড় এবং উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে পরিষদের ইউপি সদস্যরা গত সোমবার ১৮ই নভেম্বর তার অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। এই ঘটনায় বিএনপি নেতারা ইউপি সদস্যদের পক্ষে এবং জামায়াত নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেন। বুধবার বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ এলাকায় এই বিষয়ে জামায়াত ও বিএনপি নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সন্ধ্যার দিকে বিষয়টি উত্তেজনায় রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী ইটপাটকেলের আঘাতে আহত হন। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে রাত ৮:৩০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষা সহ সকল সংবাদ সবার আগে জানতে বিবিসি টাইমস বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।